আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আমি পিঙ্কি বলছি, নোয়াখালী থেকে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আর আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক বাটনে প্রেস করা হয়নি কিংবা ভুলে গেছেন, প্লিজ লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে এখানে আমি কিছু টমেটো কেটে রেখেছি ফ্রিজে। তো ফ্রিজ থেকে সেই টমেটো গুলাই এখন আমি বের করে নিয়েছি। তো আমার অনেকগুলো টমেটো নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো অনেকগুলো আমি খেয়ে ফেলেছি। আর কিছু টমেটো নষ্ট হয়ে যাচ্ছিল দেখে, তো আমি এইভাবে কেটে কেটে পিস করে টমেটো গুলো আমি প্লেটে করে ট্রেতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো বক্সে করে রেখে দিব ফ্রিজে। তো এইভাবে টমেটো গুলো ছোট ছোট টুকরো করে রেখে দিলে কিন্তু আমরা খুব সহজে রান্নার কাজে এগুলো ব্যবহার করতে পারি। আমি অনেকেই দেখেছি গোটা টমেটো ফ্রিজে রেখে দেয় বা আস্ত টমেটো কিন্তু ফ্রিজে রেখে দেয়। তো ওগুলো আসলে কিভাবে যে রান্নার কাজে ব্যবহার করে আমি জানি না। তো এইভাবে ছোট ছোট টুকরো করে রাখলে আমরা যে কোনো সময় যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারি খুব সহজে। আমি সব সময় এভাবেই টমেটো গুলো সংরক্ষণ করি, মানে ফ্রিজ করে রাখি সব সময়। তো যে কোনো সময় একটার প্রয়োজন হলে একটা বা দুটোর প্রয়োজন হলে দুটো, যে কোনো সময় কিন্তু তরকারিতে এগুলো দেওয়া যায় এভাবে নিয়ে। তো সেই জন্য আমি এভাবে টমেটো গুলো সবসময় রেখে দিই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. তো এখন আমি চলে এসেছি কিচেনে। আমি একটা পুডিং বানাবো, তো সেই জন্য আমি আগে থেকে কিছুটা প্রস্তুতি নিয়ে রেখেছি। তো আমি এখন এখানে 4টা ডিম ভেঙে নিয়েছি। তো এখন ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পারতেছেন, আমি এখানে দুধটাও ঢেলে দিয়েছি। আমি দুধ আগে থেকে জাল করে রেখে দিয়েছি, জাল করে ঠান্ডা করে রেখেছি। তো আমি দুধের মধ্যে চিনি একসাথে করে জালটা করে নিয়েছি। তো এখন আমি এই যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। তো পুডিং এ আসলে ভ্যানিলা এসেন্স না দিলে কিন্তু ডিমের গন্ধ বের হয়, তো সেই জন্য আমি সবসময় ভ্যানিলা এসেন্সটা দিই। আর যাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকবে না তারা এলাচের গুঁড়া দিতে পারেন, ওটা দিলেও আসলে আর ডিমের গন্ধটা বের হয় না। তো সেই জন্য ভ্যানিলা এসেন্স দিলে একটা সুন্দর ফ্লেভারও বের হয়। তো এখন আমি এই যে এখানে ক্যারামেলটা করে নিচ্ছি। তো পুডিং তো আসলে এখন জাতীয় খাবারই হয়ে গেছে আমাদের। আমরা তো সবাই আসলে পুডিংটা বানাতে পারি, এটা শেখানোর কিছুই নেই। তো আমি যে পাত্রে পুডিংটা বসাবো, তো আমি সেই পাত্রে ক্যারামেলটা করে নিচ্ছি। তো আমি সব সময় কিন্তু ক্যারামেলটা যে পাত্রে বসাই সেই পাত্রে করে নিই। আগে একটা সময় আমি ক্যারামেল করতে পারতাম না, অনেক চেষ্টা করেছি, অনেক নষ্ট করেছি চিনি, কিন্তু আমার ক্যারামেল হতো না। কিন্তু এখন আমি খুব সহজেই ক্যারামেলটা বানিয়ে নিতে পারি। তো এখন এই জন্য আমি অন্য আর পাত্র ব্যবহার করি না, যেটাতে পুডিংটা বসাবো সেটাতেই ক্যারামেলটা করে নিই। তো এদিকে ক্যারামেলটা হতে থাক। ক্যারামেলটা হতে হতে আমি আমার আপুদের সাথে কিছু কথা বলি। সেটা আমার আপুরা যারা আমার ভিডিও গুলো দেখেন, তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কি দেখতে সুন্দর হয়, দেখতে ভালো হয়,
নাকি আমার ভিডিওগুলো দেখতে খারাপ হয় আমি বুঝতেছি না, কারণ আমার ভিডিওতে ভিউজ হয় না কেন, এটা নিয়ে আমার প্রচুর টেনশন। আমি প্রচুর টেনশন করে এটা নিয়ে। আসলে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ভিডিওতে ভিউজ না দেখি, তাহলে এই ভিডিও বানিয়ে বা এই কষ্টটা করে কি লাভ আমি বুঝতেছি না। তো সেই জন্য যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে আপনাদের। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা প্লিজ আমাকে একটু জানাবেন, কারণ আমার ভিডিওতে ভিউজ হয় না, আমার ভালো লাগে না ভিডিও করতে, আমার এখন আর কোনো আগ্রহ নেই ভিডিও করার প্রতি। তো সেই জন্য আমার আপনাদের কাছে আমার আন্তরিকভাবে এই প্রশ্নের উত্তরটা জানার অনুরোধ জানাচ্ছি। এরই ফাঁকে আমার ক্যারামেলটা তৈরিও হয়ে গেছে কথা বলতে বলতে। তো আমি ক্যারামেলটা ঠান্ডা করে ডিম দুধের মিশ্রণটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এরপর আমি একটা পাতিলে বসিয়ে দিয়েছি এই যে পানি দিয়ে একটা স্ট্যান্ডের উপরে, এটা আমি ভাপে বসিয়ে দিব। 20 থেকে 30 মিনিটের মধ্যে পুডিংটা হয়ে যাবে আমার। তো এই যে আমি এভাবে বসিয়ে দিয়েছি, তো উপরে একটা পাথর দিয়ে আমি চাপ দিয়ে দিয়েছি যাতে ভিতরে পানি না ঢুকে। তো এভাবে আমি 30 মিনিট রেখে দিয়েছি। তো এরপরে আমি কিছু কাঁচা আম নিয়ে এসেছিল আমার, সেগুলো এখন আমি ধুয়ে নিব। এগুলা প্রথমে ভাবছি যে এমনি খেয়ে ফেলবো, কিন্তু পরে ভাবছি যে একটু আচার দিব। তো সেই জন্য আমি আচারের জন্য এগুলো ধুয়ে নিচ্ছি আচার দেওয়ার জন্য। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your আমগুলো ধুয়ে আমি ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিয়েছি, কারণ আমের গায়ে লেগে থাকা পানিগুলো থাকলে আচার নষ্ট হয়ে যায় কিনা, সেই জন্য একটু ফ্যানের বাতাসে এগুলো আমি শুকিয়ে নিয়েছি। তো এরপরে এই যে এখন আমি এগুলো কেটে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি। তো আমের আটিটা শক্ত হয়ে গেছে, আমার কাটতে অনেক কষ্ট হচ্ছিল। তো এই যে আমি আমগুলো এভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম আচার ট্রাই করতেছি, আমি এর আগে কখনো আচার বানাই নাই। আমার মাই সবসময় আচার বানায়, আমার মাকে দেখি যে আচার বানাতে, আমি তেমন আচার টাচার বানাতে পারি না তেমন একটা। তো এবার ভাবলাম যে একটু আচার বানাই, আমি নিজে নিজে ট্রাই করি পারি কিনা দেখি। সবসময় তো আর মা বানিয়ে দিবে না, আমার নিজেকেও নিজেরটা বানাতে হবে। তো সেই জন্য এভাবে আমি একটু দেখতেছি যে পারি কিনা। তো এখন আমি আমগুলো সব কেটে নিব। তো এরপরে আমি কিভাবে আচার বানাবো আমি জানি না, কিন্তু আমি আম কেটে নিচ্ছি, তারপরে দেখা যাক কি হবে। এই যে আমার আমগুলো কাটা শেষ, আমি সবগুলো আম কেটে নিয়েছি। তো এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। এই যে কাটার পরে এক বল হয়েছে, দেখতে পারতেছেন। আমগুলো দেখতে সুন্দর আছে, মোটামুটি ফোকাও ছিল না একটাতেও, কিন্তু আমগুলো এত টক ছিল, মানে অনেক বেশি টক ছিল, মিষ্টি ছিল না তেমন একটা। এগুলা দিয়ে আচার বানালে কিরকম হবে আমি জানি না। তো এখন এই যে এখানে আমি লবণ মেখে রেখে দিব আমগুলোতে, যাতে আমের টকটা বের হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে বেশি করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এগুলো আমি মেখে রেখে দিব 1-2 ঘন্টা। তো এরপরে এগুলো টকটা বের হয়ে যাওয়ার পর আমি আমগুলো রোদে দিয়ে আসবো ছাদে নিয়ে। আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাই না, কারণ কেউ তো এমনিতেই ভিডিও তেমন একটা দেখে না, তারপরেও যারা দেখে তারা টেনে টুনে 1 মিনিটও দেখে না। তো সেই জন্য ভিডিও বড় করেও কোনো লাভ নেই আসলে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।